কাঁঠাল শেষ হওয়ার আগে এই রেসিপিটা একবার হলেও ট্রাই করে খাবেন, নয়তো খুব পরিমাণে মিস করবেন। হ্যালো এভরিওয়ান, ব্লগার সল কন্ট্রোল থেকে কবিতা। প্রতিদিনের মতো একটা রান্নার রেসিপি নিয়ে আসছি। আজকে হবে কাঁঠালের বিচি শুধু শুটকি দিয়ে কীভাবে রান্না করা। এটা তেল দিয়ে দিয়েছি, পেঁয়াজে রসুনটা পরিমাণটা একটু বেশি দিবেন, কাঁচামরিচটা দেওয়ার পরে একটু ভাজা ভাজা করে নেবেন। এখানে মরিচের গুঁড়ো একটু ঝালের পরিমাণ যেটা 1 টেবিল চামচ, আর হলুদের গুঁড়ো আধা টেবিল চামচ। কারণ এই শুটকি রেসিপিটা একটু ঝালালো ঝালালো হবে, যদি ঝাল না হয় এটা খেতে মজা লাগবে না। এই রেসিপিটা আজ রান্না করেছিল আমার মেজো খালামণি, বিশ্বাস করেন এত মজাদার হয়েছে। এখানে 2টা বাঁশপাতা নিয়েছি, আপনারা যে কোনো শুটকি নিতে পারেন, তবে বাঁশপাতা তারপর হচ্ছে চ্যাপা শুটকি, এগুলো হলে সব থেকে ভালো হয়। তো মশলাগুলো সুন্দরভাবে কষার পরে শুটকি 2টি দেওয়া হলো। শুটকি এর থেকে বেশি দেওয়া লাগবে না, আর একটু বেশি দিলেও কিন্তু আরও ভালো লাগতো। তো শুটকিগুলো সুন্দরভাবে ভুনা ভুনা করতে হবে, একবারে পুরা যাতে সেদ্ধ হয়ে যায়। এই শুটকিগুলো কতক্ষণ আমি পানির মধ্যে ধুয়ে গরম পানির মধ্যে রেখে তারপর সুন্দর করে ওয়াশ করে নিয়েছি। আর এখানে কাঁঠালের বিচিগুলো দেখেন কিভাবে আলু কুচি কুচি করি যেভাবে ওরকম করে কেটে নেওয়া হয়েছে। তো কাঁঠালের বিচিগুলো কেমন জানি এর জন্য হচ্ছে গিয়ে পরিষ্কার করতে পারিনি। যাই হোক, ধোয়ার পরে সুন্দরভাবে মশলার সাথে দিয়ে দিচ্ছে। এখন উল্টিয়ে পাল্টিয়ে নিতে হবে যাতে মশলার সাথে মিক্সড হয়ে যায়। মিক্সড যদি না হয় তাহলে লবণাক্তটা সেটা ওর ভিতরে প্রবেশ করবে না। তো যাই হোক, এইভাবে করে দেখেন সুন্দরভাবে মশলাগুলো উল্টিয়ে পাল্টিয়ে মিক্সড করা হয়ে গিয়েছে একদম। আর আমি এখানে কষিয়ে নিয়েছি, ঢাকনাটা দিয়ে সুন্দরভাবে কষিয়ে নিয়েছি। চুলার হিট মোটে কিন্তু হাই হিটে রাখবেন না, মিডিয়াম হিটে রাখার চেষ্টা করবেন, নয়তো নিচে দিয়ে পুরা লেগে যাবে। পোড়া লাগলে কোনো জিনিস কিন্তু স্বাদ পাওয়া যায় না। আর দেখেন যখন এটা কষানো হয়ে গেছে নিচে দিয়ে কিন্তু তেল বের হয়েছে, আর আমি এটার পানিটা দিয়ে দিলাম যাতে একবারে সেদ্ধ হয়ে যায়। এর সাথে হচ্ছে ঢাকনাটা দিয়ে দিলাম। ঢাকনাটা দেওয়ার পরে সেদ্ধটা হবে জাস্ট ইয়ামি। গরম ভাতের সাথে পরিবেশন যে করবেন যা বলার বাহিরে। তো দেখেন পানিটা টেনে একদম টপো হয়ে গেছে, মানে মাখলা মাখলা হয়েছে একদম পুরা। দেখেন কত পরিমাণে মাখা মাখা হয়ে গেছে, আর একটু পানি টানবে। সেটা কি যখন দেখবেন চারপাশ দিয়ে তেল ভাসা ভাসা হয়ে গেছে তখন মনে করবেন পারফেক্ট আপনার এটা রান্না হয়ে গেছে। একটা লুস্তি দিয়ে এই পাশে করে ঝাঁকিয়ে নেবেন, তাহলে কি নিচে যতটুকু লাগা থাকবে ওটুক চলে যাবে। জাস্ট ইয়ামি। আর ভিডিওটা ভালো লাগলে একটা গঠনমূলক কমেন্ট করে যাবেন। পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা থাকেন।